ড্রাইভিং ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম। পশ্চিম মানে একদম প্রায় শেষ পশ্চিম। অলরেডি 2282 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। আমরা বর্ধমান থেকে চলে এসেছি জয়সলমীর, জয়সলমীর থেকে চলে এসেছি স্যাম ডিউন ডেজার্টে। সেখানে থেকে আজকে আমি যাচ্ছি লঙ্গেওয়াল, এই মুহূর্তে লঙ্গেওয়াল যাচ্ছি। সঙ্গে আছেন মিসেস মদক, পেছনে আছে দেখা যাচ্ছে তোয়াই, ডেফিনেটলি আমিও আছি। আমি একমাত্র ড্রাইভার, যেটা আমি বারবার বলি ক্রেডিট নেওয়ার জন্য। আর আমার সঙ্গে আছে কুচকি গাড়ি, কুইট 7188 নাম্বারটা। তো এই যে রাস্তাটা আছে, রাস্তাটা খুব সুন্দর বলে আমার ভিডিও করতে ইচ্ছা হলো। আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন, এই রাস্তাটা সত্যি সবাই বলে যে কোনো তুলনা হয় না, বাস্তবে সত্যি তুলনা হয় না। খুবই ভালো লাগছে, তবে রেস্ট্রিক্টেড স্পিডে চালাতে হবে, কারণ এটা মিলিটারি অধ্যুষিত জায়গা। তো সামনে পাকিস্তান বর্ডার, আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের শুকনো অবস্থা, ছোট ছোট বস্তি গাঁও। হ্যাঁ, একটা গাড়ি আসছে, তারাও কিন্তু রেস্ট্রিক্টেড স্পিডেই আসছে, খুব যে জোরে আসছে তা নয়। এখানে আমার একটু সবুজ ফিল্ম লাগানো আছে, তাই দেখতে পাচ্ছেন ধুধু করছে, ফাঁকা, সুন্দর লাগছে চালাতে। আমি 68 to 100-এর মধ্যে রাখার চেষ্টা করব। এটা আবার একটা ডেজার্ট ক্যাম্প তৈরি করেছে, জানি না এখানে কিসের ডেজার্ট ক্যাম্প। সামনে তো বালি টালি দেখা যাচ্ছে, বালিয়ারি। এইভাবে ধুধু করে চলছে, ভালো লাগছে। এরপরের ভিডিওতে আবার পরেরটুকু দেখিয়ে দেবো। বাই বাই। দুর্দান্ত রাস্তা, 13-10-2024, আজকে একাদশী। আমরা ভারতবর্ষের একটা শেষ প্রান্তের দিকে এগিয়ে চলেছি উইথ ফ্যামিলি। রাস্তাটা এতটাই সুন্দর যে আপনি অ্যাক্সিলারেটর দাবিয়ে দাবিয়ে কুল পাবেন না। আপাতত আমরা কোনো মিলিটারি বা পুলিশ চেকিং পাইনি, এবং আমার গাড়ির কাছে ফিল্ম লাগানো আছে। একটু ভয় করছে বুকটা যে কি হবে না হবে, তো তুলতে পারিনি যদিও কাছে ফিল্মটা। যাই হোক, চলছে। দূরের লোকজন দেখলে আমি কাঁচটা নামিয়ে দিচ্ছি চট করে, এসিটা বন্ধ করে। আর এই রাস্তাটা স্পিড তুলে তুলে হদ্দ, অর্থাৎ আপনি অ্যাক্সেলারেটর দাবিয়ে দাবিয়ে ক্লান্ত হয়ে যাবেন। ক্লাচের কোনো ভূমিকা নেই, আর ব্রেকের ভূমিকা তখনই থাকবে যখন সামনে ক্যাটলস পড়ছে। এটা সত্যি কথায় প্রচুর ভেড়া ঘুরে বেড়ায় রাস্তায়, এবং সেটা এলো পাথারি এবং গরু, এবং তারা সরতে চায় না কিন্তু। সুতরাং আপনি যদি 160-70 কিলোমিটার স্পিডে চালানোর প্ল্যান করেন, তাহলে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা থাকলে তবেই চালাবেন, হয়তো চালাবেন না। হ্যাঁ, কারণ যদি কাউকে ধাক্কা মেরে যায়, এরা সবাই কিন্তু গৃহপালিত, তো মারধর খাওয়ার সম্ভাবনা আছে। যদিও লোক দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে লোকজন কোথা থেকে বেরিয়ে আসবে সেটা বোঝাও যাবে না। সুতরাং স্পিড তখনই তোলা উচিত যদি কন্ট্রোল নিজের হাতে থাকে, এবং সেখানে সেই কন্ট্রোলে যদি কনফিডেন্স থাকে। তো আমার ক্ষুদ্র গাড়িতে আমি 125-126 উইথ এসি, এর চেয়ে বেশি পারলাম না, হচ্ছে না, কারণ হাওয়ার ধাক্কাটা বোধহয় খুব বেশি। তো বুঝতেই পারছেন, লোভ সংবরণ করতে পারছি না, লোভে বাপে স্পিড। তবে আমাদের আজকে ফিরে যেতে হবে জয়সলমীর, সুতরাং একটু স্পিডের প্রয়োজন আছে। যাক, আমাদের খুব ভালো লাগছে এই রোড ট্রিপটা। কষ্ট হচ্ছে যদিও, 2348 কিলোমিটার চলে এসেছি। মোটামুটি আমার মনে হয় 6000 কিলোমিটার তো হবেই সব মিলিয়ে বাড়ি ফিরতে ফিরতে বর্ধমান। আমার মিসেস কন্টিনিউয়াস কিছু না কিছু খেয়ে চলেছে বাড়ি থেকে, নাড়ু ফাড়ু করে এনেছে, এদিকে কবুম কবুম করে খাচ্ছে। পেছনে গান ফান শুনছে আমার 2 মেয়ে, কেউ হয়তো ঘুমোচ্ছে, কেউ হয়তো শুনছে, রিল টিল বানাচ্ছে। ভালো লাগছে, চারিদিকে বালি 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 বালি। রাস্তায় থেমে ফটো তোলার ইচ্ছা আছে, তবে আমার মনে হয় সেটা আসার সময় করবো 2-1টা। এই দেখুন, স্পিড তো 102 চলেই যাচ্ছে, এটাই তো নর্মাল। আমাদের ওখানে যেমন 40টা নর্মাল, আমাদের এখানে বোধহয় 100টাই নর্মাল।
আপনারাও ক্লান্ত, আমিও এক হাতে দিয়ে যাচ্ছি। যে টানট এখনো পর্যন্ত 60 কিলোমিটার, লঙ্গেওয়াল আর একটু আগে। ওকে, বাই বাই। একদম মাখনের মতো রাস্তা, চারিদিকে বালিয়াড়ি, কিন্তু গরম খুব বেশি, স্বাভাবিক। বিএসএফ এখানে আছে বলে রাস্তাটা এমন করেছে যে এক্সপ্রেস হাইওয়ে হার মানে। আমি পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ের ওপর দিয়ে এসেছি, আমার তো মনে হচ্ছে এটা ওর থেকেও ভালো। এখানে বালি রাস্তায় চলে আসে বলে পাঁচিল তুলে রেখে দিয়েছে। সামনে দিয়ে কদাচিৎ গাড়ি আসে। আমরা ফিরে আসছি বর্ডার থেকে, পাকিস্তান বর্ডার থেকে যাচ্ছি জয়সালমেরের দিকে। শুধু ব্রেকেরও কোনো কাজ নেই সত্যি বলতে কি, যদি না গরু ছাগল চলে আসে। দিগন্ত জুড়ে দেখা যাচ্ছে, জানি না কতটা দেখা যাচ্ছে, দেখা হয়তো যাবে না সেভাবে। দিগন্ত জুড়ে যা দেখা যাচ্ছে শুধু বালিয়াড়ি আর বালিয়াড়ি। আমাকে গ্রুপের যারা লং ড্রাইভ করে সেই গ্রুপের সঙ্গে আমার যোগাযোগ আছে সবসময়। তারা বলেছিল লঙ্গেওয়ালটা কিন্তু যেতেই হবে। মানে গাড়ি চালাইয়ে যে মজা, গাড়ির চালানোর এক্সপিরিয়েন্স যে কী হতে পারে, এটা একমাত্র এইখানে আসলেই বোধহয় বোঝা যাবে। আরও হয়তো ভারতবর্ষের জায়গা আছে, শুনেছি সাউথ ইন্ডিয়াতে আছে, উটিতে যে রাস্তা আছে সেটা, হায়দ্রাবাদ থেকে উটি যাওয়ার পথে রাস্তা অসাধারণ। এখানেও কোনো গাড়ি বলতে গেলে নেই, রেয়ারলি একটা দুটো আছে। আমি যখন 120-তে চালাচ্ছি বা 100-তে চালাচ্ছি, মনে হচ্ছে যেন 40-এ চালাচ্ছি। তো আপনারা আসুন, নিজে গাড়ি চালিয়ে একটু যদি চালানোর টেনাসিটি থাকে তাহলে সত্যি কিন্তু খুব বেশি ভালো লাগবে। একটু আধটু নয়, খুব বেশি ভালো লাগবে। আমি 72 কিলোমিটার স্পিডে চালিয়ে রেকর্ডিং করছি, যেটা পশ্চিমবঙ্গে ভাবাই যায় না। 72-এ চালিয়েছি, আবার রেকর্ডিংও করছি। বাই বাই, আমি ইন্দ্রনীল মোদক।